দর্শক, একটা বিরাট বড় খবর সামনে এসেছে। আইডিএফের ৮২,০০০ সেনা গুরুতরভাবে আহত। এদের মধ্যে শত শত সেনা দৃষ্টিহীন ও পঙ্গু হয়ে গেছে এবং গাজার বিশ্বাসঘাতক আবু শাবাবের লাশ পর্যন্ত দাফন করার কেউ নেই। এই ৩-৪টি বড় ও ইন্টারেস্টিং খবর আপনাদের এক এক করে বিস্তারিতভাবে দেখাতে চলেছি, তাই শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। আপনারা দেখছেন এটাই রিয়ালিটি, আপনাদের সাথে আমি অনুপ বিশ্বাস। প্রথম এবং সবচেয়ে বড় খবরটা শুনুন। দর্শক, আইডিএফের ধ্বংসলীলা নিয়ে এক বিরাট তথ্য ফাঁস হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী অত্যন্ত শোচনীয় অবস্থায় আছে। গাজা যুদ্ধে আইডিএফ এমনভাবে ভেঙে পড়েছে যা আগে কখনো দেখা যায়নি। আজ ৮ই ডিসেম্বর ২০২৫-এর এই রিপোর্টটি ইসরায়েলের সাধারণ মানুষকে পর্যন্ত নাড়িয়ে দিয়েছে, কারণ তাদের সেনাবাহিনী কেবল শারীরিকভাবেই নয়, মানসিক এবং আত্মিকভাবেও পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। এই রিপোর্টে পঙ্গু বা সম্পূর্ণ অন্ধ হয়ে যাওয়া সেনাদের ডেটাও সামনে এসেছে, যা প্রমাণ করে যে গাজা তাদের জন্য সারা জীবনের ক্ষত হয়ে দাঁড়িয়েছে। আসুন এই রিপোর্টটি খুব মন দিয়ে এবং ধৈর্য ধরে শুনি, কারণ এমন বিস্তারিত তথ্য আগে কখনো আসেনি। দর্শক, এই রিপোর্টটি ইসরায়েলি সেনাবাহিনীর আসল চেহারা সারা বিশ্বের সামনে তুলে ধরেছে এবং এই রিপোর্ট এটাও জানিয়েছে যে গাজার যুদ্ধ ইসরায়েলের সেনাবাহিনীকে কেবল শরীর, মন এবং আত্মা দিয়ে নয়, অর্থনৈতিক দিক থেকেও পুরোপুরি ভেঙে দিয়েছে। আজ ৮ই ডিসেম্বর সমস্ত ইসরায়েলি খবরের কাগজে প্রকাশিত হয়েছে এই রিপোর্ট, আর এই রিপোর্ট অনুযায়ী আইডিএফের ৮২,০০০ জন আহত সেনা বর্তমানে রিহ্যাবিলিটেশন ডিভিশনে ভর্তি রয়েছে এবং এদের মধ্যে ২২,০০০ সেনা শুধুমাত্র এই গাজা যুদ্ধের শিকার। সবচেয়ে বড় উন্মোচন হলো এই ২২,০০০ সেনার মধ্যে ৫৮% মানসিক আঘাতে ভুগছে, অর্থাৎ তারা পিটিএসডি, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, ভয় এবং আতঙ্কের শিকার, যা হাজার হাজার সেনার রাতের ঘুম কেড়ে নিয়েছে। যদিও যখন তারা গাজায় হামলা চালাচ্ছিল তখন সেখানকার একটি শিশুও শান্তিতে ঘুমাতে পারছিল না। দর্শক, এখন ইসরায়েলের ভেতর থেকেই প্রথমবার আওয়াজ উঠছে যে এই যুদ্ধ তাদের সেনাবাহিনীর কোমর ভেঙে দিয়েছে। রিপোর্টের সবচেয়ে চমকে দেওয়ার মতো কিছু সংখ্যা এবার জেনে নিন। ৭ই অক্টোবর ২০২৩ থেকে এখনো পর্যন্ত নূতন করে ২২,০০০ সেনা আহত হয়েছে। এই সেনাদের মধ্যে ৫৮% মানসিক রোগ অর্থাৎ পিটিএসডির শিকার। এই ২২,০০০ সেনার মধ্যে ৬৩% হলেন আহত রিজার্ভ সেনা। এছাড়াও ৩১,০০০ মানুষ পোস্ট ট্রমেটিক স্ট্রেসে ভুগছে। প্রতি মাসে ১৫,০০০ নূতন কেস সিস্টেমে যুক্ত হচ্ছে। ২০২৮ সালের মধ্যে প্রায় ১ লক্ষ সেনা আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে, যাদের অর্ধেকই মানসিক রোগে বিধ্বস্ত হবে, এমনটাই জানাচ্ছে ইসরায়েলের সংবাদপত্রগুলো। এই ট্রমা আগামী দিনে আরও বাড়বে। এমন নয় যে সবাই আজই অসুস্থ হয়েছে, আগে থেকেই অনেকে অসুস্থ ছিল, আজও হচ্ছে এবং ভবিষ্যতেও এটা হতে থাকবে। দর্শক, আমি এখন যা বলতে যাচ্ছি তা থেকে আপনারা বুঝতে পারবেন যে ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থা এমন হয়েছে যেন পুরো মেশিনারি চুরমার হয়ে গেছে। ইসরায়েলের বহু সেনা আহত হয়েছে, তাদের মধ্যে কতজন দৃষ্টিহীন হয়েছে, কতজনের হাত পা অকেজো হয়ে গেছে জেনে নিন। ৮৭৩ জন ইসরায়েলি সেনা এখন হুইল চেয়ারের উপর নির্ভরশীল। ১১৫ জন সম্পূর্ণ দৃষ্টিহীন বা অন্ধ হয়ে গেছে, সম্ভবত তারা কোনো বোমা বা ওই ল্যান্ডমাইনের কবলে পড়েছিল। ১,০৬১ জন সেনার হাত বা পা কেটে ফেলতে হয়েছে, অর্থাৎ তারা এখন পঙ্গু। শুধুমাত্র গত ২ বছরের গাজা যুদ্ধে নূতন করে ৮৮ জনের অঙ্গহানি হয়েছে। চিকিৎসার বাজেট ৫৩% বেড়ে ৮.৩ বিলিয়ন ইসরায়েলি শেকেলে পৌঁছেছে। শুধুমাত্র মানসিক স্বাস্থ্যের জন্যই ৪.১ বিলিয়ন শেকেল খরচ করতে হয়েছে। ওয়ান সোল হেল্পলাইনে ফোন কলের সংখ্যা ৮০% বেড়েছে, যা ইসরায়েলি সমাজের ভেতরের ভয় এবং ভাঙনের ছবিটা স্পষ্ট করে তোলে। রিপোর্ট বলছে আগামী বছরগুলো আরও অন্ধকার হবে।
2026 সালের শেষ নাগাদ আরও 10,000 আহত সেনা সিস্টেমে যোগ দেবে, যাদের বেশিরভাগই মানসিক রোগী হবে। 2028 সাল নাগাদ এই সংখ্যাটা সরাসরি 1 লক্ষ ছুঁয়ে যাবে। অর্থাৎ সব মিলিয়ে আইডিএফের কোমর ভেঙে গেছে। মনে রাখবেন দর্শক, এই রিপোর্টটি 82,400 জন আহত সেনার উপরে ভিত্তি করে তৈরি, কিন্তু এর মধ্যে গাজা যুদ্ধে আহত মাত্র 22,000 সেনার তথ্যই উল্লেখ করা হয়েছে। তাই আমি খুব সুনির্দিষ্টভাবে আলাদা আলাদা করে আপনাদের সামনে এই তথ্যগুলো রাখলাম। 8ই ডিসেম্বর 2025-এর এই নাড়িয়ে দেওয়ার মতো রিপোর্টটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি শুনুন। গাজার নিহত বিশ্বাসঘাতকের লাশ এখন রাস্তায় রাস্তায় ঘুরছে। তার নিজের গোষ্ঠীও হাত তুলে নিয়েছে এবং পরিষ্কার বলে দিয়েছে যে তারা তাকে দাফন পর্যন্ত করবে না। গাজার তারাবিন গোষ্ঠী ঘোষণা করেছে যে ইয়াসির আবু শাবাব এবং তার মতো বিশ্বাসঘাতকরা যারা ইসরায়েলের বন্ধু হয়ে নিজের লোকেদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা এখন আর তাদের গোষ্ঠীর অংশ নয় এবং তাদের সাথে কোনো সম্পর্কও নেই। গোষ্ঠীটি বলেছে যে তারা এই বিশ্বাসঘাতকের জানাজা পড়াবে না, তার লাশ বাড়িতে আনতে দেবে না এবং তার দাফন কাফনেও অংশ নেবে না। দর্শক, গাজার মাটিতে বিশ্বাসঘাতকতার এটাই পরিণতি হয় যে শেষকৃত্যের জন্যও কোনো জায়গা জুটছে না। কিন্তু এদিকে গাজার আর এক বিশ্বাসঘাতক এবার মাইকের সামনে এসে বড় হুমকি দিয়ে বলেছে যে হামাসের বিনাশ আসন্ন। এই ব্যক্তি আবু শাবাবের জায়গা নিতে চলা আল দাহিনী নয়, বরং অন্য আরেকটি গ্যাংয়ের নেতা। গাজায় অপরাধী দলের কোনো অভাব নেই। খান ইউনিসে বসা ইসরায়েলিপন্থী গোষ্ঠী স্ট্রাইক ফোর্স এগেনস্ট টেরর এর প্রধান হুসাম আল আস্তাল হুমকি দিয়ে বলেছে, আবু শাবাব মারা গেছে তো কি হয়েছে, আমরা সংখ্যায় শত শত, হামাস আমাদের থামাতে পারবে না। ইসরায়েলের কান রেডিওতে কথা বলার সময় সে দাবি করেছে যে হামাস অনুপ্রবেশকারীদের ভয় দেখিয়ে তাদের থামাতে চায়, কিন্তু তারা সবাইকে চিনে সাজা দেবে এবং নিজেদের পথ থেকে সরবে না। আস্তাল আরও বলেছে যে হামাসের বিনাশ ঘনিয়ে এসেছে। দর্শক, মাত্র দুদিন আগেই ইসরায়েলপন্থী আবু শাবাব মিলিশিয়া স্বীকার করেছিল যে তাদের নেতা ইয়াসির আবু শাবাব গত সপ্তাহে একটি বেদুইন পরিবারের সাথে সংঘর্ষে নিহত হয়েছে। আর আশ্চর্যের বিষয় হলো, একজনের লাশের এখনও কোনো গতি হয়নি, তার মধ্যেই আর একজন হুমকি দিতে তৈরি। আমার মনে হয় যদি সব কিছু ইসরায়েলের পরিকল্পনা মতো গাজায় না হয়, তাহলে গাজায় এই গ্যাংগুলোর মধ্যে একটা গৃহযুদ্ধ নিশ্চিত বলে আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণ গাজায় আবু শাবাবের নেতৃত্ব বদলাতেই নতুন ঘোষণা করা হয়েছে, যেখানে বলা হয়েছে হামাসের সাথে লড়াই আরও তীব্র হবে। আবু শাবাব গ্যাংয়ের নতুন নেতা ঘাসান আল দাহিনী পরিষ্কার বলেছে যে তার মিলিশিয়া এখন দক্ষিণ গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করবে। ইসরায়েলের N12 নিউজকে দেওয়া সাক্ষাৎকারে দাহিনী ব্যঙ্গের সুরে বলেছে, আমি হামাসকে কেন ভয় পাবো, আমি তো তাদের সাথেই লড়ছি, তাই ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমরা তো তাদের গ্রেপ্তার করি, তাদের জিনিসপত্র লুট করি, তাদের সাথে যুদ্ধ করি এবং তাদের পিছু হটতে বাধ্য করি। দাহিনীর মতে আবু শাবাবের মৃত্যুর পর হামাসের বিরুদ্ধে তাদের লড়াই আরও তীব্র হতে চলেছে। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।